এসএসসি 26 নিচের কোনটি বহুপদী, ইন্টারন্যাশনাল টাইপের একটা কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন, বুঝছো? সব বোর্ডে প্রতিবার আসে নিচের কোনটা বহুপদী। এখন বহুপদী হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের যে পাওয়ার থাকে, এ স্কোয়ার, এ কিউব, যে পাওয়ারগুলা, এই পাওয়ারগুলো সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, পাওয়ারগুলো প্রথমত কখনো নেগেটিভ হইতে পারবে না, তারপরে পাওয়ারগুলো কখনো ভগ্নাংশ হইতে পারবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে এই যে দুইটা কন্ডিশন বললাম, পাওয়ার কখনো নেগেটিভ হবে না, পাওয়ার কখনো ভগ্নাংশ হবে না, এর বাদে পাওয়ারগুলোকে অবশ্যই তার মানে কি পজিটিভ হতে হবে এবং এটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে কি করব, অপশন টেস্ট করব। তা ফার্স্টে আমরা আসলে দেখি যে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স, তাই না? এখান থেকে আমরা যদি তোমার কি বলে, এখান থেকে দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব যা আছে, এই দুইটাকে তুমি যদি বিয়োগ করো তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসতেছে না? এক্স টু দি সরি ভাগ করলে কি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসতেছে না? তার মানে কি আমি এই যে মাইনাস যে ওয়ান, এই যে মাইনাস ওয়ান, এটা তো আমাদের কি ঋণাত্মক, মানে পজিটিভ না, নেগেটিভ, তাই না? তাহলে এটাকে কিন্তু আমি কি বহুপদী হিসেবে নিতে পারতেছি না। তারপর আবার এখানে কি আছে, এক্স কিউব, এক্স কিউবের সামনে আবার মাইনাস আছে, তার মানে এটাকেও আমরা নিতে পারতেছি না। 3 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার ক্ষেত্রে দুইটারই কিন্তু আমাদের পাওয়ার পূর্ণ সংখ্যা এবং পজিটিভ, তার মানে আমাদের অ্যান্সার কত, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তারপর দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স কে কারণ নিতে পারতেছি না, কারণ ওয়ান বাই এক্স মানে হচ্ছে আমাদের ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান যেহেতু আছে তার মানে কি এটাও আমরা নিতে পারবো না। তাহলে আমাদের একটাই মিলতেছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দ্যাট মিনস আমাদের সি এক্স টু দি পাওয়ার পি, যেখানে এই যে পিটাকে হতে হবে কি, পিটাকে অবশ্যই হতে হবে পজিটিভ, এবং একই সাথে আমাদের কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা সেটে জেড দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তো নিচের কোনটি বহুপদী আসলে এভাবে অপশন টেস্ট করে করে কিন্তু তোমরা তোমাদের সমাধান বের করে ফেলতে পারো। তো সবাইকে শুভকামনা, সবাই ভালো মতো এক্সাম দেবে।